দাজ্জাল আছে আসবাহান শহরে, আর আসবাহানটা হলো ইরানের তেহরান থেকে 441 কিলোমিটার দূরে। যখন দাজ্জাল বের হবে তখন দাজ্জালের সাথে 70,000 ইহুদি থাকবে। এই ইরানের রাফেজিরাই দাজ্জালকে প্রতিপালন করছে, হাদিস অনুযায়ী বোঝা যায়। আর এরাই মধ্যপ্রাচ্যের সুন্নিদেরকে, কোটি কোটি সুন্নি মুসলিমকে এরা হত্যা করেছে। ইয়ামানে, সিরিয়ায় দেখছেন, আজকে সিরিয়ায় মিষ্টি বিতরণ করছে। এটা কি দেখছেন আপনারা ছবিটা? এটা দেখতে পাবেন না আপনারা, এটা তো খেয়ালই করবেন না, এটা আপনারা খেয়াল করবেন না। রাস্তায় দাঁড়িয়ে নারী পুরুষ সিরিয়াতে মিষ্টি বিতরণ করছে, কারণ এই খোমেনি সিরিয়ার 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। এর আগে এক শয়তান ছিল কাসেম সুলেমানি, একে মারছে। আমি কথাগুলো বলছি, আপনাদের মনের বিরুদ্ধে যাচ্ছে, বলার পরেও বলছি যে একজন সাহাবীকে গালি দিবে আর যদি আপনি তার পক্ষে হন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। অথচ এই ইরানের শিয়ারা, রাফেজিরা 5 জন সাহাবী বাদ দিয়ে আল্লাহ রাসূলের সকল স্ত্রী, সকল সাহাবী, সকল তাবেঈ, সকল তাবে তাবেঈ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া সহ সবাইকে তারা কাফের মনে করে। এটা এই বাংলাদেশের শিয়া মুসলমানদের জানা উচিত, এই জন্য আমি বলি কথাগুলো। সৌদি আরবের উপরে হামলা করলো কেন? বাংলাদেশের উপরে করুক। বাংলাদেশে আমেরিকার দূতাবাস আছে না? আছে দূতাবাস? আমেরিকার সৈন্য আছে না? আছে তো। কোন দেশে নাই? একসঙ্গে 27টি স্থানে হামলা করেছে। এই বোমাগুলো তুই তো ব্যবহার করতে পারতে ইসরায়েলের বিরুদ্ধে, পারতো না? এগুলো ব্যবহার করেছে বাহরাইনের বিরুদ্ধে, কাতারের বিরুদ্ধে, দুবাইয়ের বিরুদ্ধে, কুয়েতের বিরুদ্ধে ব্যবহার করেছে এগুলো, কারণ সেখানে আমেরিকান সৈন্য আছে। তাই আমেরিকার সৈন্য কেন রাখা হয়েছে এটাও তো আপনারা জানেন না। আজকে ইরান এত বড় শত্রু, এই কথাটা আজকে বলেই আমি আর একটা কথা বলবো রমাদান সম্পর্কে। আপনারা রাগ করবেন না যে রমাদান মাসে এগুলো বলছেন কেন। এই ইরানের রাফেজি শিয়াদের প্রতি ভক্তি দেখালে ইন্না লিল্লাহ পড়লে আপনি কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাদেরকে চিনেন আপনি, আগে তাদের সম্পর্কে জানেন। এই রাফেজি শিয়ারা আর একটা রাষ্ট্র যদি দখল করতে পারে, ওদের টার্গেট ছিল সিরিয়া দখল করেছি, ইয়ামান দখল করেছি, লেবানন দখল করেছি, ফিলিস্তিন দখল করব, আর লাস্ট সিদ্ধান্ত সৌদি আরব দখল করব। সৌদি আরব দখল করলে তাদের মিশন শেষ। আমরা দোয়া করি এই একটি মাত্র রাষ্ট্র সৌদি আরব না থাকলে কোরআন এবং সুন্নাহর আলো থেকে সারা পৃথিবী বঞ্চিত হতো, সারা পৃথিবীতে পাওয়া যেত না। আপনি আগের ইতিহাসগুলো পড়বেন, আগের ইতিহাসগুলো আমি অবশ্য সবগুলো সাল বাই তারিখ ভ্রান্তির বেড়া জালে একামতের দিন বইয়ের মধ্যে আমি অন্তর্ভুক্ত করে দিয়েছি, যেন কেউ ধোঁকা দিতে না পারে। বইটা খুব তাড়াতাড়ি বের হবে ইনশাআল্লাহ। এই যে সৌদি আরব রাষ্ট্রটা যে কিভাবে টিকে আছে, এটা আল্লাহর কত বড় রহমত। মাত্র 103 বছর আগে এই সৌদি আরবে কাবার মুসাল্লা ছিল 4টা। কয়টা? 4টা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা মুসাল্লা ছিল। সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা ছিল না। বাদশা মুহাম্মদ বিন সৌদ
4টা মুসাল্লাকে ভেঙ্গে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা প্রতিষ্ঠা করেছেন। আপনারা দোয়া করবেন যে মুসলিম বিশ্বে যেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকে, সব আদর্শ যেন ধ্বংস হয়ে যায়। এটা আল্লাহর কাছে বলবেন। আজকে মক্কা মদিনাকে তাক করে আছে যে কিভাবে মক্কা দখল করা যায়, মদিনা দখল করা যায়। শিয়াদের এই স্বপ্ন ইনশাআল্লাহ কোনোদিন পূর্ণ হবে না, ইনশাআল্লাহ। আপনার ছোট্ট একটা কথা বলি, যখন ইসরায়েলে হামলা চালাচ্ছিল ইরান, আর ইসরায়েল যখন হামলা চালাচ্ছিল ইরানে এবং লেবাননে, ঠিক ওই মুহূর্তে বাশারের বিরুদ্ধে আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা, এই যে মোহাম্মদ আল সারা আল জুলানি, ইনি কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমাদের আকীদার মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। যখন দেখলো বাশার টিকতে পারছে না, মজার ব্যাপার কি জানেন, লেবানন যুদ্ধ বন্ধ করে দিল, ইসরায়েল যুদ্ধ বন্ধ করে দিল, ইরানও বন্ধ করলো, বন্ধ করে বাশারকে বাঁচানোর জন্য সিরিয়ার দিকে চলে গেছে। তার এমন জিনিস এই ইরান, তারা সবাই কি হয়ে গেছে, এখন এক হয়ে গেছে। আমি এই জায়গায় এসে আপনাদের বলতে চাই, শিয়াদের সম্পর্কে সচেতন থাকুন। শিয়াদের বিরুদ্ধে কথা বললেই বাংলাদেশের বহু মুসলিম আমাদেরকে গালি দেয়। আমি এখন বলি, বাংলাদেশে মুসলিম বেশি নাই, শিয়া বেশি আছে। শিয়া আকীদার লোক বেশি আছে বাংলাদেশে। যারা মা আয়েশাকে গালি দেয় আর তাদেরকে যারা আদর্শ মনে করে, ওরা মুসলমান? আপনি বলেন দেখি, মুসলমান তারা? কিভাবে সম্ভব? যারা আবু বকরের নাম দিছে ফেরাউন, আস্তাগফিরুল্লাহ, যারা আবু বকরের নাম দিছে, কে উমর রাদিয়াল্লাহু আনহুর নাম দিছে হামান, যারা কোরআনকে বিকৃত করে 90 পারা করেছে, এরা মুসলমান? কোরআনের একটা অক্ষর চেঞ্জ করলে মুসলমান থাকবে? তাদের প্রতি আপনাদের এত ভক্তি কেন? 5 কোটি মানুষকে হত্যা করেছে এই ইরানে, সব ছিল আহলে সুন্নাহ ওয়াল জামাত। প্রতিদিন সুন্নিদের দোয়া করা উচিত, আল্লাহ যেন এই ইরানের শিয়াদেরকে ধ্বংস করেন। বলেন আমিন, বলেন আমিন। আজকে ইয়ামানে সুন্নিদেরকে 10,000 আলেমকে হত্যা করেছে এই খোমেনি। আল্লাহ এক সময় সুন্নিদের সময় দেন, কখন দিবেন সেটা আমরা জানি না, এতটুকু মনে রাখবেন। আল্লাহ যেন সারা পৃথিবীতে সুন্নি মুসলিমকে যেন হেফাজত করেন, বলেন আমিন। আমি বলি না যে আমেরিকা হামলা করেছে ভালো করেছে, আমি এটা বলছি না। আমি আগেই বলেছি, 2 কুকুরে মারামারি লাগছে, আপনি কার পক্ষে হবেন? বুঝেন না কথা? আপনি আকীদা বুঝবেন। ও সালাত পড়ে কি করবেন আপনি? সিয়াম পালন করে কি করবেন আপনি? যদি সাহাবীদের প্রতি বিদ্বেষ থাকে, সাহাবীদের প্রতি ঈমান রাখা হলো আকীদার অংশ। আপনি তাদের সাথে কত সুন্দর বন্ধুত্ব পেশ করছেন। বিশ্ব সন্ত্রাসী, 1 নম্বর বিশ্ব সন্ত্রাসী হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। এতে কোনো সন্দেহ আছে? ও কোন তালে যে এগুলো করছে আপনি কি জানেন নাকি? এগুলো এক এক করে ধ্বংস করবে। ইরাককে শেষ করে দিয়েছে না? আফগানিস্তানকে শেষ করে দিয়েছে না? আফগানিস্তানের আগের শাসক কে ছিল? শিয়া আশরাফ ঘানি, এটা তো জানেন না আপনারা। এখন ইরাকের শাসক কে? তারাও শিয়া। ইরানের শাসকও শিয়া। ইয়ামান দখল করতে চাচ্ছে, সিরিয়া দখলে ছিল 53 বছর। এখন মুসলিমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাহ জামাত তারা দখল করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সৌদি আরবকে যেন আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। চলেন বন্ধুরা আমার, আমি যে আয়াতটা পাশ করেছি, রমাদান উপলক্ষে কথা বলতে হবে, এটাই ঠিক। তবে প্রাসঙ্গিক কিছু কথা আসে, এটা আপনি মেনে নিতে হবে। আকস্মাত যে কোনো কথা আসে, এই আকীদা সম্পর্কে আপনারা জানবেন। দয়া করে গালিগালাজ আমাকে করেন, গালিগালাজ করার পরে আপনি একটু পড়েন, দয়া করে ইতিহাসগুলো পড়েন। বাগদাদের জ্ঞান কেন্দ্র কেমনে ধ্বংস হয়েছে, কাদের কারণে ধ্বংস হয়েছে, হালাকু খাঁকে কারা নিয়ে আসছিল, ইতিহাসগুলো পড়বেন ভালো করে। আমি পড়ার জন্য শুধু ইঙ্গিত দিলাম। জাযাকুমুল্লাহ খায়রান। রমাদানে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনের পাশাপাশি যে কাজটা সবচেয়ে বেশি করতেন সেটা কি? আপনারা উত্তর দেন, সেটা কি? কোরআন তেলাওয়াত, তাই না? সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে, 1902 নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন। ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান, আর রমাদান আসলে আল্লাহর নবী সবচেয়ে বেশি দান করতেন। হিনা ইয়ালকা জিবরিল, যখন জিবরিল আমিন তার সাথে সাক্ষাৎ করতেন। 2 হাদিসের শেষে আসছে, হিনা ইয়ালকা জিবরিল আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। তিনি এত দান করতেন, ঘরে যা থাকতো সবই আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতেন। আচ্ছা, সিয়াম পালনের পাশাপাশি কিন্তু আরো কতগুলো ইবাদত আছে না? তার মধ্যে 1 নম্বর ইবাদত কোরআন তেলাওয়াত আছে, তারাবির সালাত আছে, ইফতার করানো আছে, সাহারি করানো আছে, দাওয়াতি কার্যক্রম আছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি করতেন কোনটা? দান করতেন, সাদাকা করতেন। কেন? কি জন্য? রমাজানও পাপ ক্ষমা করার জন্য, তারাবিও পাপ ক্ষমা করার জন্য, কদর রাত্রি জাগাও কি পাপ ক্ষমা করার জন্য। কথা কি বোঝা গেছে? প্রতিটার সাথে এসেছে না, গফির আল্লাহু মা তাকাদ্দাম মিন দামলি, যে রমাদানের সিয়াম রাখলো পূর্বের সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে। যে তারাবি পড়বো তার পূর্বের সব পাপ কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। যে কদর রাত্রি জাগলো তার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। এই যে হাদিস। কিন্তু এর পরেও বেশি সাদাকা করতেন কেন? আর রমাজান মাসকে কেন জাকাতের মাস বলা হয়? কথা বোঝা গেছে? রমাজান মাসকে কেন জাকাতের মাস বলা হয়? আবার রমাজান মাসেই কিন্তু ফিতরা দিতে হয়। কি দিতে হয়? ফিতরা দিতে হয় রমাজানের জন্য। সর্বশেষ আমল কি? ফিতরা, তাই না? আগে ইতিকাফ না আগে ফিতরা? আগে ইতিকাফ, আগে কদর রাত্রি, আগে ফিতরা। সর্বশেষটা কি? মাল। সর্বশেষটা কি? মাল। এর মধ্যে একটা বড় হিকমা আছে। দান করলেন, এতগুলো ইবাদত করার পরেও আল্লাহ পাপ ক্ষমা নাও করতে পারেন, পাপ থেকেও যেতে পারে। কিন্তু দান যদি কেউ করে তার পাপ অবশিষ্ট থাকবে না, কোনো পাপ অবশিষ্ট থাকবে না। সব করে ফেললেন, সবই করে ফেললেন, সব করে ফেললেন। যার জাকাত দেওয়ার সামর্থ্য আছে তিনি দিলেন, যার জাকাত দেওয়ার সামর্থ্য নাই সে করলো না। কিন্তু ফিতরা এমন একটা মালের ইবাদত ফকির কেউ দেওয়া লাগে, যার একদিনের এক রাতের খাবার আছে, তার উপরে ফিতরা দেওয়া কি ফরজ। কেন? ইসলাম বলে দিয়েছে ওই ফকির লোকের যেন পাপ না থাকে, আল্লাহ যেন রমাজানে ক্ষমা করে দেন। এইটা হলো একটা হাদিস শোনাই আপনাদেরকে। তাবরানী আওসাতের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, সনদ সহিহ। একজন ব্যক্তি পাপ করেছে, ইবাদত করছে, ইবাদতগাহে ইবাদত করছে 60 বছর। কত বছর? 60 বছর। এর মাঝে 60 বছর কিন্তু 6 বছর না, কয় বছর? 60 বছর ইবাদত করেছে। এর মধ্যে একটা মহিলা তাকে ধোঁকা দিয়ে মহিলার পাল্টে পড়ে মহিলার সাথে এই দরবেশ পরহেজগার মানুষ জেনায় লিপ্ত হয়েছে। 6 দিন জেনা করেছে। কয়দিন? 6 দিন জেনা করেছে। জেনা করার পরে সে অনুতপ্ত হয়ে মসজিদ ছেড়ে পালিয়ে গেছে, অন্য আর এক মসজিদে আশ্রয় নিয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। পাপে শোকে
সব বন্ধ করতে, খাওয়া দাওয়া। হাই, 60 বছর ইবাদত করলাম আর 6 দিনে আমাকে শেষ করে দিল। তে মানে না খেয়ে থাকা দেখে মানুষ তাকে একটা রুটি দিয়েছে। কি দিয়েছে? রুটি দিয়েছে। তো রুটিটা না খেয়ে সে 2 টুকরো করে দিয়ে দিয়েছে দরিদ্রদেরকে, নিজে খায়নি। ঠিক এই মুহূর্তে মালাকুল মউত চলে এসেছে। আর বাঁচার কোনো কায়দা আছে? কোনো কায়দা নেই। আল্লাহ তার আত্মাটাকে নিয়ে চলে গেছে মালাকুল মউত। আল্লাহ বললেন, তার নেকি আর পাপ মেপে দেখো। 60 বছরের ইবাদতের নেকি এক পাল্লাই তোলা হলো, আর 6 দিনের জেনার পাপ এক পাল্লাই তোলা হলো। 60 বছর ইবাদত করেছে, সিয়াম পালন করেনি? করেছে। তাহাজ্জুদ পড়েছে না? পড়েছে। ও সালাত পড়েনি? পড়েছে। সব ইবাদতই করেছে। 60 বছরের ইবাদত এক পাল্লাই, আর 6 দিনের জেনা এক পাল্লাই উঠা দিছে। জেনার পাল্লাটা ভারী হয়ে গেছে। 60 বছরের ইবাদত কোনো কাজে লাগেনি। হয় 6 বার জেনা করেছে বা 6 দিন জেনা করেছে। 60 বছরের ইবাদত তার কাজে লাগেনি, জেনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ এবার বললেন, ওই যে রুটির টুকরাটা দান করেছে, এইটা এবার নেকির পাল্লায় দিয়ে দাও। ওই 1 টুকরা রুটি নেকির পাল্লায় দেওয়া মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে গেছে। এটা হলো সাদাকা। বোঝা গেল, সাদাকা থাকলে কোনো পাপ থাকে না। আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। আপনি কয়টা 1 সেকেন্ড সময় লাগবে না, আল্লাহ পাপ মাফ করে দেবেন। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার মাসে সবচেয়ে বেশি সাদাকা করতেন। তার কি পাপ ছিল? তিনি যে সাদাকা করতেন নাকি তার পাপের জন্য? কি উত্তর দেন? নিজের জন্য। এটা উত্তর হলো? আল্লাহ নবীর কোনো পাপ ছিল? পাপ ছিল না তো। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আমার উম্মত যেন কোনো পাপ নিয়ে না মরে। কথা কি বুঝেছেন? আমার উম্মত যেন সাদাকা বেশি করে। আমরাও ঠিক সব ইবাদত করি, কিন্তু সাদাকা করতে চাই না, যাকাতটাই দেই না। রমজান এসেছে, যাকাতটাই দেন। আর আমরাও হুজুরেরা যারা আছি, শুধু সিয়ামের মাসালা বলে ওয়াজ করে শেষ। গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইফতার করান সমপরিমাণ নেকি হবে। রমজান মাসে সাদাকার বক্তব্য দিক, এটা কোনো লোক চাই না। চাই মুসল্লিরা? চাই না। এরা মুনাফিক। যাকাতের ওয়াজ করুক, যাকাতের উপরে খুতবা দিক, এরা অধিকাংশ মুসল্লি চাই না। বক্তব্য দেওয়া শুরু করলে বলবে কি জানেন? মনে হয় এখন মাদ্রাসার জন্য দান চাইবে, কল্যাণ ফান্ডের ওয়াজ করবে মনে হয়। যার মনে এটা হয় ও একটা মুনাফিক, আমি বলে দিলাম। ও যাকাতের মাসালাও জানে না, দান খায়রাতের মাসালাও জানে না। আমি আজকে বলবো আপনাদেরকে, আপনি কত জানেন? এটা ইমামরা বলে আপনাদের জন্য, তার জন্য না। একজন ইমাম কি যাকাতের টাকা খায়? হ্যাঁ, আচ্ছা, কোন ইমাম যাকাতের টাকা খায় আপনার এলাকায়? খায় নাকি? কার জন্য চাই? হয় মাদ্রাসার জন্য চাই, এতিমখানার জন্য চাই। আপনার চুলকানি উঠে কেন? মনের মধ্যে চুলকায় মানে আপনি মুনাফিক। কয়টা আয়াত নেবেন, কয়টা হাদিস নেবেন? যাদের অন্তরে কৃপণতা আছে তারা মুনাফিক, তাদের অন্তরে ঈমান নাই। কয়টা হাদিস নেবেন? খালি মরতে যান, তখন বুঝবেন মুজাফফর বিন মুহসিন বলেছিল এরা মুনাফিক। প্রমাণ ওই দিন হয়ে যাবে, তার আগে না। আবার ওই জায়গায় আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ যুনুবা কামা ইউতফিউল মাউ নার। সাদাকা পাপকে অনুরূপ নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সাদাকার পাওয়ার। আগুন যতই শক্তিশালী হোক, পানি মারলে আগুনের কি পাওয়ার শেষ। তুতফিউ মানে কি জানেন?
বাতি নিভিয়ে দেওয়া। এই যে বাল্বটা দিলেন আপনি, ওটা অফ করতে কয় মিনিট লাগবে বলেন তো দেখি? কয় মিনিট লাগবে? কয়েক সেকেন্ড লাগবে? বলেন তো। এখন তো বাতি অফ করে রিমোট দিয়ে, এটা কি জানেন আপনি? হ্যাঁ, কয় সেকেন্ড লাগে? আপনি ভাবেন, আপনি পাপ করেছেন 80 বছর যাবত, আর আল্লাহ ক্ষমা করার জন্য রেডি। 1 সেকেন্ড হওয়ার আগে আল্লাহ ক্ষমা করে দিবেন। এর নাম হলো সাদাকার পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রব। একজন ব্যক্তি যত বড়ই পাপী হোক না কেন, সাদাকা গোপনে করা মাত্রই আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। আর একটা হাদিস ব্যবহার হয়েছে, এই তুতফিউ শব্দ দ্বারা কয়েকটা হাদিস এসেছে। আমি ওই দিকে আর সাদকার ওয়াজ না করে যাকাতের ওয়াজ করি কয়েকটা, সবাই জানতে চাই। এই জন্য ছোট ছোট করে মাসালার মতো বলবো, যেহেতু আমি ঠিক টাইমে আসতে পারিনি, এই জন্য আমি মাপ চেয়ে ক্ষমা চেয়ে বিদায় নেব ইনশাল্লাহ। কয় টাকা থাকলে জাকাত দিতে হবে? স্বর্ণের জাকাত দিবেন না রূপার অনুযায়ী জাকাত দিবেন? স্বর্ণ এবং রূপা দুইটা চালু আছে না? কোনটা দিলে উপকারটা বেশি হবে? রূপা। রূপার হিসাবে জাকাত দিবেন। কারো কাছে যদি গহনা আর টাকা মিলে যদি 70-75 হাজার টাকা থাকে, কত? কারো কাছে যদি টাকা স্বর্ণ সম্পদ মিলে কত হাজার? 70-75 হাজার টাকা থাকে, তার উপরে জাকাত কি ফরজ, জাকাত দিবেন তিনি। আর গরিবের যাতে উপকার হবে সেই অনুযায়ী জাকাত দিতে হবে। স্বর্ণতে উপকার হলে স্বর্ণ দ্বারা জাকাত, রূপাতে উপকার বেশি হলে কি দ্বারা? রূপা দ্বারা। রূপা দ্বারা জাকাত দিলে বেশি উপকার হবে গরিবদের, তাই না? 2 নম্বর হলো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। কারো ঋণ আছে, সে ঋণটাকে হিসাব করবে না, হিসাবের বাইরে রেখে জাকাত দিবে। সবচেয়ে ফাঁকিবাজি ফতোয়া এটা। কিন্তু ব্যবসায়ীরা ফাঁকিবাজি করে নিজেরই ক্ষতি করে। কারণ জাকাতের যদি কোনো অংশ সম্পদের মধ্যে থেকে যায়, ওই সম্পদে কিয়ামত পর্যন্ত বরকত হবে না, বরং ক্ষতি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, ইন্নাশ শাইতানা ওয়াল ইসমা ইয়াহযুরানে ফি বাইয়িকুম ফাশুবু বাইয়াকুম বিসাদাকা। শয়তান এবং কুলক্ষণ খারাপি তোমাদের ব্যবসার মধ্যে থাকে, তোমরা তোমাদের ব্যবসাকে পরিশুদ্ধ করো যাকাত দেওয়ার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ্দা যাকাতা মালি ফাকাদ যাহাবা আনহু শাররু। যখনই যাকাত দেওয়া হয় সম্পদের, তখন সম্পদ থেকে সমস্ত অকল্যাণ বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। যাকাত না দিলে বরকত হবে না, শয়তান বরকত নষ্ট করে। 1208 নম্বর হাদিস, তিরমিজি খুলে দেখবেন। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমি ঋণগ্রস্ত। ধরেন আমার কাছে 15 লাখ টাকা আছে। কয় লাখ? আমি ব্যবসা করি, 15 লাখ টাকা আছে, কিন্তু এখন আছে 15 লাখ, কিন্তু আমার ব্যাংকে ঋণ আছে বা অন্যের কাছে ঋণ আছে 10 লাখ। কয় লাখ? 10 লাখ। তাহলে এখন আপনি কি করছেন? এই 15 লাখের মধ্যে ঋণ 10 লাখ বাদ দিচ্ছেন, দিয়ে এখন থাকলো কত? 5 লাখ। জাকাত দিবেন 5 লাখের। এই জাকাত হবে না, এই জাকাত হবে না। আপনার এখন ইনস্ট্যান্ট টাকা আছে 15 লাখ, বা ব্যবসায়ী সম্পদ আছে, দাম ধরে দেখলেন এত লাখ, এই টাকারই জাকাত দিতে হবে। ঋণটা আপনি বাদ দিতে পারবেন না, কারণ জাকাতের সাথে ঋণের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল কখনো ঋণের কথা বলতেন না। এখন যেটা আছে উপস্থিত, সেটার কি দিতে হবে? জাকাত দিতে হবে। তবে হ্যাঁ, যদি আপনি এখন এই 15 লাখ টাকার মধ্যে ঋণটা পরিশোধ করেন 5 লাখ,
বা 14 লাখ টাকার ঋণ আছে, 15 লাখ টাকার মধ্যে এখন আপনি যদি পরিশোধ করে দেন, ঋণটা আমি দিয়ে দিব, থাকলো আর কয় লাখ? আপনার উপর জাকাত নাই, ইসলাম আপনার কাছে জাকাত নিবে না। কিন্তু ঋণ পরিশোধ না করে আপনি ঋণটা ধরছেন, এটা একটা ফাঁকিবাজি, এটা চলবে না। আরে একজন ব্যক্তি আমাকে বলছেন আমার এখন 15 কোটি টাকা আছে। কয় কোটি টাকা? 15 কোটি টাকা আছে। আমি 15 কোটি টাকা আমার কাছে আছে, কিন্তু আমার ঋণই আছে, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের ঋণ আছে 12 কোটি টাকা। তাহলে আমি ঋণের জাকাত দিব কেন? কয় কোটি টাকার জাকাত দেবে তাহলে? 3 কোটি টাকা। ফাঁকি দিল কয় কোটি টাকা? আপনাকে ফুল 15 কোটি টাকা যেহেতু ইনস্ট্যান্ট আপনার কাছে আছে, এই টাকারই জাকাত দিতে হবে। কথা বোঝা গেছে? জাকাতের মাসালা আমরা বুঝি না। আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার পূর্বে আমার উস্তাদ সমতুল্য শেখ মাসউদুল আলম আল উমরি হাফিজাহুল্লাহ এবং তার পূর্বে আমার মেজ ভাই আব্দুর রহমান, তাদের দুইজনেরই বক্তব্য আমার পুরো শোনার সৌভাগ্য হয়েছে। তারা দুইজনই খুবই প্রয়োজনীয় এবং তথ্যবহুল যুগোপযোগী আলোচনা করেছেন। আমি হয়তো যেগুলো বলতে চাইতাম তার বেশিরভাগই তারা বলে ফেলেছেন। আব্দুর রহিম কী বিষয়ে আলোচনা করেছে আমি জানি না, কেননা তখন রাস্তায় ছিলাম। তা আমি তাদের প্রত্যেকেরই বক্তব্যের কিছু সম্পূরক হিসেবে আপনাদের সামনে দু একটা কথা বলতে চাই। শাইখের বক্তব্য দিয়ে শুরু করি। শাবান মাস চলছে, কিন্তু অনেকেই নফল সিয়াম নাই, খুবই দুঃখজনক। এখন যত আলোচনা হচ্ছে তার মধ্যে সবচেয়ে জরুরি আলোচনা হচ্ছে শাবান মাসে সিয়াম রাখতে হবে। এর চেয়ে জরুরি কোনো আলোচনা নাই। কেন? রমজান মাসকে সেই মূল্যায়ন করতে পারবে যে শাবানে সিয়াম আছে, আর যে শাবানে সিয়াম নাই ওর রমজান আসবে কিভাবে, যাবে কিভাবে, ধরতেই পারবে না। যেমন ধরেন কিছু মুসল্লি আছে জামাতের কয়েক রাকাত পার হওয়ার পর দৌড়ে গিয়ে মসজিদে প্রবেশ করে, তারপরে হয়তো কোনো মতে একটা সিজদা পেয়েছে, তারপরে ঠকা ঠকার 2-3টা সিজদাতে সালাম ফিরে আবার জেলখানা থেকে যেভাবে বের হয় সেভাবে বের হয়ে আসে। এই মুসল্লি সালাতের কোনো শান্তি পাবে? সালাতের যে মজা এটা বুঝতে পারবে? পারবে না। তো যার কাছে রমাজান আজকে হঠাৎ করে রমাজান শুরু হয়ে গেল, এর রমাজান হঠাৎ করে শেষ হয়ে যাবে, এ না তারাবি পড়তে পারবে, না কোরআন খতম দিতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, না জিকির আজকার, না মন মতো সালাত, না সিয়াম। এর রমাজানও চোখের পলকে শুরু হবে, রমাজানও চোখের পলকে শেষ হয়ে যাবে, তাড়াহুড়ার মধ্যে। আর যে আগে থেকেই 1 মাস আগে থেকেই সিয়াম অবস্থায় আছে, মেন্টালি প্রিপেয়ার হচ্ছে ওর ব্রেন যে রমাজান আসতেছে, এই জন্যই তুমি সাবানে সিয়াম রাখতেছ, ব্রেন প্রস্তুত হচ্ছে। ব্রেনের সাথে আমাদের মানসিকতার সাইকোলজির খুব সম্পর্ক আছে। তো ব্রেন যত প্রস্তুত বেশি হবে, ব্রেন রমাজানকে তত বেশি মূল্যায়ন করতে পারবে যে এই যে মাসটা আসতেছে এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ, আমাকে এই মাসে গুরুত্ব দিতে হবে। ইবাদতের মাস, সিয়ামের মাস, কোরআন তেলাওয়াতের মাস, তার পূর্ব প্রস্তুতি শাবান। এই জন্য শাবানে সিয়াম পালন করতেই হবে। আরও 2টা কারণে আপনাকে শাবানে সিয়াম পালন করতে হবে। সিয়াম এক ব্যতিক্রম ধর্মী ইবাদত, যেটা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় যে ইবাদতের জগতে এর চেয়ে দামি ইবাদত নাই, সিয়ামের চেয়ে দামি ইবাদত। কেন? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি শাইখ ভালো বলতে পারবে, আমি শুধু ইঙ্গিত দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতিতে কাফফারার সিস্টেমে 1 নম্বরে টাকা দিয়ে শুরু হয়, সিয়াম দিয়ে শেষ হয়। যে কোনো গুনাহের কাফফারায় আপনি যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফফারা শুরু করবে টাকা দিয়ে, এমন একটা কাজের কথা বলবে যেটাতে টাকা লাগবে। তারপরে বলবে যে যদি তুমি টাকা দিতে না পারো তাহলে সিয়াম পালন করো। যে কোনো কাফফারা আপনি উঠান, কসম ভঙ্গের কাফফারা হোক, তারপরে হচ্ছে আপনার রমজান মাসে দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া হোক, হজের মধ্যে কোনো সমস্যা ত্রুটি হোক, সবগুলোর কাফফারা শুরু হবে টাকা দিয়ে। তুমি গোলাম আজাদ করো, 60 জন মিসকিনকে খাওয়াও, অথবা 10 জন মিসকিনকে খাওয়াও। যদি এটা করতে না পারো তাহলে 10 দিন সিয়াম রাখো, 3 দিন সিয়াম রাখো, 60 দিন সিয়াম রাখো। তাহলে আল্লাহর মূলনীতিতে বোঝা যায় যে গুনাহ মাফের একটা মাধ্যম হচ্ছে সিয়াম। বলেন আল্লাহু আকবার।
গুনাহ মাফ হওয়ার একটা উপায় সিয়াম। কত বড় হাতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হাতে দিয়ে দিয়েছে, গুনাহ মাফ হওয়ার উপায়, যা আল্লাহ অন্য আরো ঘোষণাওয়ালা গুনাহের কাফফারায় আল্লাহই ঘোষণা দিয়ে রেখেছে সিয়ামের মাধ্যমে এগুলোর কাফফারা হয়ে যাবে। তাহলে আর কত গুনাহ মিটে যেতে পারে শুধু সিয়াম দিয়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন সিয়াম রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কিছু রিওয়ায়েতে আছে 70 বছর, কিছু রিওয়ায়েতে আছে 100 বছর, কিছু রিওয়ায়েতে আছে মা বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিনের যে দূরত্ব, এই দূরত্ব পরিমাণ আল্লাহ তার চেহারাকে সরিয়ে দিবেন জাহান্নামের আগুন থেকে। আল্লাহু আকবার। সিয়ামের ক্ষেত্রে আমরা যেটা ভুল করি, আমরা মনে করি সিয়াম মানে শুধু পেটের সিয়াম, সিয়াম মানে শুধু লজ্জাস্থানের সিয়াম। এটা সবচেয়ে বড় ভুল। এটা অন্য ধর্মের উপবাস বা আমরা নাম কস্তে যে রোজা বলছি সেটা হতে পারে, সিয়াম নয়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সিয়াম শব্দ কোথায় ব্যবহার করছে? নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে আমি সিয়াম আছি, মানুষের সাথে কথা বলবো না। উনি যখন সন্তানকে কোলে করে নিয়ে লোকালয়ে এসেছেন, মানুষ জিজ্ঞেস করছে কি ঘটনা, তিনি বলছেন আমি রহমানের জন্য নজর নেওয়াজ মানত মেনেছি, সওমা। কিসের সিয়াম? কথা না বলার সিয়াম। সিয়াম মানে বিরত থাকা। এই বিরত থাকা জিহ্বার, এই বিরত থাকা চোখের, এই বিরত থাকা কানের, এই বিরত থাকা পেটের, এই বিরত থাকা লজ্জা স্থানের, সবের। বিরত থাকলেন শুধু পেট, সিয়াম থাকলো শুধু পেট, সিয়াম থাকলো শুধু লজ্জা স্থান। আর চোখ সিয়াম নাই, চোখ দিয়ে সকল অশ্লীল দৃশ্য দেখছি, কান দিয়ে সকল অশ্লীল কথা শুনছি, মুখ দিয়ে সকল অশ্লীল কথা বলছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী এই সিয়াম পালনকারীর অর্জন হচ্ছে শুধু ক্ষুধা। ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহ আও শারাবাহ। এর না খেয়ে থাকা আর পানি পান না করার কোনো গুরুত্ব আল্লাহর দরবারে নাই, সবগুলোর সিয়াম থাকতে হবে। আর ওই সিয়াম পালনকারী সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন সন্তান দেওয়া হবে। জাকারিয়া সালাম বললেন আয়াত কি, আলামত কি? আয়াতুহা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম। চিহ্ন হচ্ছে 3 দিন মানুষের সাথে কথা বলবা না, আর এই 3 দিন সকালে সন্ধ্যায়, বুকরাতা ওয়া আসিলা বিল আশি ওয়াল ইবকার বিল গুদুবি ওয়াল আসাল ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা আল গুরুব। এগুলো কোরআনের আয়াতের বিভিন্ন শব্দ। সকালে সন্ধ্যায় আল্লাহর জিকির করবা। তাহলে কি বোঝা যাচ্ছে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা ব্যবহার হবে না, বন্ধ, অফ। জিহ্বার কাজ বন্ধ, মানুষের সাথে কোনো কথা নাই। বিপরীতে কি হবে? বিপরীতে এই জিহ্বাকে ব্যবহার করা হবে আল্লাহর জিকিরে। তাহলে সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী সেই যার পেট, যার লজ্জা স্থান, যার জিহ্বা, যার চোখ, যার কান সিয়াম আছে ঠিকই, কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে আল্লাহর আনুগত্যে। সিয়াম আছে মানে এই চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখবেন, এটা চোখের সিয়াম, কিন্তু এই চোখকে কাজে লাগাচ্ছে কোরআন পড়তে, এই সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী। কান দিয়ে গান বাজনা শুনবে না, এটা কানের সিয়াম, কিন্তু এই কানকে কোরআন তেলাওয়াত শুনতে ব্যবহার করতেছে সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী। মুখ দিয়ে মানুষের সাথে অশ্লীল, অপচয়, অপ্রয়োজনীয় কথা বলবে না, এটা জিহ্বার সিয়াম, কিন্তু এই জিহ্বা দিয়ে জিকির করবে, যেটা শাইখ শিখাচ্ছিলেন। এটা হলো সিয়ামের সর্বোচ্চ রূপ, সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী। মনে রাখবেন, শয়তান মানুষকে অন্য গুনাহ দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া শয়তানের জন্য কঠিন। আজকে শয়তান আপনার ব্রেনে কারো উপর রাগ উঠিয়ে দিল যে চল ওকে হত্যা করি, হতেই পারে রাগ, কিন্তু এই হত্যা করার আগে আপনি 10 বার ভাববেন যে হত্যা করলে আমার জেল হতে পারে, হত্যা করলে ধরা পড়ে যেতে পারি, উমুক তুমুক ইত্যাদি ডট ডট অসংখ্য, ফলে আপনি হত্যা থেকে বিরতও থাকতে পারেন। শয়তান আপনাকে বলবে চলো অমুকের সাথে জেনা করো, আপনার চক্ষু লজ্জা, পরিবারের লজ্জা, সমাজের লজ্জা, আইন কানুন, অসংখ্য কারণে আপনি সেখান থেকে বিরত থাকতে পারেন। কিন্তু একটা জিনিস দিয়ে শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে খুব বেশি, সেটা জিহ্বা। এই যে নির্বাচনের মৌসুম, শায়েখ বললেন মাসিক আল ইতিসামের এই মাসের সম্পাদকীয় নির্বাচনে যত গুনাহ, ফেব্রুয়ারি মাসে। মাসিক আল ইতিসাম এখানে আসে কিনা, নাসিম ভাই নেয় কিনা আমি জানি না, আছে, যদি থাকে আলহামদুলিল্লাহ, আপনাদের কাছেও যেন যায়। এবারের সম্পাদকীয় ফেব্রুয়ারি মাসের নির্বাচনে যত গুনাহ,
কত গুনাহ শুধু আমরা নির্বাচন কেন্দ্রিক করি আর ওগুলোতে জাহান্নামে চলে যাই। তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ যেটা হয় সেটা জিহ্বার গুনাহ। তাও আবার পড়েছে এই শাবান মাসের মতো কল্যাণকর, যেই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, মানুষের আমল পেশ করা হতো আল্লাহর দরবারে সেই মাসে। তো শয়তান যখন আপনাকে বলবে ওর বিরুদ্ধে গীবত কর, ওকে গালি দে, ওর বিরুদ্ধে কমেন্ট কর, আপনারাই বলেন আপনি কি দুইবার চিন্তা করবেন এটা করতে? কেউ চিন্তা করবে না, একবারও চিন্তা করবে না। এটাই তো শয়তানের অস্ত্র। মুখ দিয়ে কিছু বললে তার হিসাব নাই, মুখ দিয়ে কোথাও কমেন্ট করলে তার হিসাব নাই, গালি দিলে চায়ের স্টলে হিসাব নাই, দুর্নাম করলে হিসাব নাই। এই একটা দিয়ে শয়তান আপনাকে সাকসেসফুলি জাহান্নামে নিয়ে যাবে। মজার বিষয় হচ্ছে এই অস্ত্র যেমন জাহান্নামে যাওয়ার জন্য খুব কার্যকরী, এই অস্ত্র জান্নাতে যাওয়ার জন্য কার্যকরী। বলেন আল্লাহু আকবার। সবচেয়ে সহজে কোন ইবাদত সবসময় করা যায় বলেন? জিকির। জিকির করতে অজু করতে হচ্ছে না, জিকির করতে মসজিদে যেতে হচ্ছে না, জিকির করতে পবিত্র হতে হচ্ছে না। সবচেয়ে সহজে সব সময় যে ইবাদত করে দ্রুত জান্নাতে যাওয়া যায় তার নাম জিকির। এত বড় গনিমত মানুষ হারিয়ে ফেলতেছে, এই জিহ্বাকে মানুষ কাজে লাগাচ্ছে গীবতে, নিন্দায়, অপবাদে, মিথ্যায়, অথচ এই জিহ্বাকে কাজে লাগায় না আল্লাহর জিকিরে। এর চেয়ে হতভাগা কি হতে পারে? জিকির কেন পাওয়ারফুল দেখেন, সালাতও কিন্তু জিকির। ওয়া আকিমিস সালাত লিযিকরি, সালাতও জিকির। জিকির কেন পাওয়ারফুল, কেন শক্তিশালী, কেন আমি আমার বহু বক্তব্যে বলেছি জিকির দিয়ে এমন অসম্ভব নাই যা সম্ভব নয়, এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব নয় জিকির দিয়ে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন বলল আপনি যেই মাজলিসে বসে আছেন এই মাজলিস থেকে ওঠার পূর্বেই আমি ওই সিংহাসন উপস্থিত করব। সুলাইমান আলাইহিস সালামের আরো দ্রুত দরকার, আরো স্পিডে দরকার। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের স্পেশাল জ্ঞান ছিল, লাউহে মাহফুজের স্পেশাল কোনো নলেজ তার কাছে ছিল। সে বলল আপনার চোখের পলক পড়ার পূর্বে আমি সিংহাসন এখানে উপস্থিত করব। দেখেন আজকের যুগে চোখের পলকে ডাটা ট্রান্সফার হয়, এলিমেন্ট পার্টিকেল ট্রান্সফার হয় না। আমি বলতেছি এটা চোখের পলকে আমেরিকা এখন বাজতেছে লাইভ। মেসেজ দিব চোখের পলকে অস্ট্রেলিয়া চলে যাবে, ইউরোপ চলে যাবে, সৌদি, ঢাকা, নরসিংদী। তাহলে তথ্য ট্রান্সফার হচ্ছে চোখের পলকে। আর কোরআনে এমন এক প্রযুক্তির আলোচনা হচ্ছে যেখানে একটা টিস্যু, একটা পণ্য, একটা জিনিস চোখের পলকে পার হয়ে যাবে। এই প্রযুক্তির ধারে কাছে মানুষ যেতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে সেটা কি জ্ঞান ছিল, কিন্তু জিন নিয়ে আসতে চেয়েছিল গায়ের জোরে, আর ওই ব্যক্তি নিয়ে আসতে চেয়েছে জ্ঞানের জোরে। কিছু মুফাসসির লিখেছেন এটা বিশেষ কোনো জিকির ছিল, যেটা আজকে আমার এখন তরজমাতুল বাব হতে পারে, আল্লাহু আলাম। কেন এর চেয়ে পাওয়ারফুল আর কিছু আমার জানা নাই পৃথিবীতে, জিকিরের চেয়ে পাওয়ারফুল কিছু। কেন জিকির হচ্ছে আওয়াজ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীর একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড আওয়াজ দিয়ে, একটা আরেকটার সাথে সংযুক্ত আওয়াজ দিয়ে। দু একটা দলিল দিলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন ধ্বংস করবেন, তার সিস্টেম আল্লাহ তৈরি করেছেন। যে ইসরাফিল বাঁশিতে ফু দিবে, সেই ফু থেকে আওয়াজ হবে, এই আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তৈরি করেছেন। মানুষকে যখন আল্লাহ পুনরুত্থান ঘটাবেন তখন পুনরায় ইসরাফিলকে তৈরি করে তাকে বাঁশি দিয়ে সে বাঁশিতে ফু দিবে, মানুষের পুনরুত্থান ঘটবে দ্বিতীয় বাঁশির আওয়াজে, কিছু কিছু মতে তৃতীয় বাঁশির আওয়াজে, কিন্তু আওয়াজে। এবং আওয়াজের মাধ্যমে একটা আর একটার সাথে ইন্টারকানেক্টেড। তার সবচেয়ে বড় দলিল হচ্ছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, ধূলিকণা, বালিকণা, কীট পতঙ্গ, পঙ্গপাল, জড়বস্তু, জড় পদার্থ, এই প্যান্ডেল, এই মাইক, এই চেয়ার, এই গায়ের জামা, এই টিস্যু, এই পোস্টার, এরা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। এই তাসবিহ পাঠের আওয়াজ আছে, এখান থেকে আওয়াজ বের হচ্ছে তাসবিহ। আওয়াজ আমি শুনতে পাই না কেন? পিঁপড়ার চলার আওয়াজ যেমন শুনতে পাই না, কবরের আযাব যেমন শুনতে পাই না, কিন্তু এরা সব বা আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতেছে। তো আওয়াজ হচ্ছে পৃথিবীর এক জীব জন্তু জড়বস্তু জড় পদার্থের সাথে আরেকটার কানেকশনের মাধ্যম হচ্ছে আওয়াজ।
এই জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, আর পৃথিবীতে পরে কাউকে দেননি, আমাদেরকেও দেননি। আপনারা কিন্তু এখন বাংলা শুনতেছেন না, আসলে আওয়াজ শুনতেছেন। এখন যদি এখানে একটা চাইনিজকে নিয়ে এসে বসিয়ে দিই, ও শুধু আওয়াজই শুনবে। আর যদি এখন একটা চাইনিজ বক্তব্য দেয় এখানে, তা আপনারা শুধু আওয়াজ শুনবেন। এটা আলটিমেটলি একটা আওয়াজ। আর আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি, এটাও একটা আওয়াজ। যেমন বাংলা একটা আওয়াজ, এটা একটা আওয়াজ, আমি উচ্চারণ করতেছি। যখন আমি ইংরেজিতে চলে যাচ্ছি, ওটা একটা আওয়াজ। তাহলে গরু চিৎকার করতেছে, ওটা একটা আওয়াজ। পাখি কথা বলছে, ওটা আওয়াজ। এই প্রত্যেকটা আওয়াজের মিনিং আছে। আমার এই বলা আওয়াজের মিনিং আপনি বুঝতেছেন, কারণ আপনি জানেন তাই। কিন্তু এখানে চাইনিজ এসে বক্তব্য দিলে আপনি জানেন না, তাই ওটা আওয়াজ। তো ওই রকমের পাখির আওয়াজ, ওই রকমের গরুর আওয়াজ। কিন্তু ওই গরুর আওয়াজের মিনিং আছে, এটা আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছিলেন। পিঁপড়ার আওয়াজ আছে, সে আওয়াজ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন। সে আওয়াজের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। পিঁপড়ার কথোপকথন, যেখানে আমরা পিঁপড়ার চলার আওয়াজই শুনতে পাই না। তাহলে আপনি যদি তাসবিহ পাঠ করেন, এরাও বুঝে। আজানের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত দূর পর্যন্ত আজানের আওয়াজ যাবে, ততদূর পর্যন্ত সব জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে, কেন ওরা আজানটা বুঝে। আজান জিকির, ওরা ওই তাসবিহ বুঝে, শোনে। আমাদের কাছে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে পাঠানো উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআন। কেন কোরআন স্বয়ং আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য।